করবেন, যদি আপনি কোনো কথা বুঝতে না পারেন তখন কি করতে হয়, তাকে পাল্টা প্রশ্ন করতে হয়। নাহলে ওই কমিউনিকেশনটা এই যে জিমেইলের মতো অন্য কোনো ঠিকানায় চলে যাবে আর আমার কাছে আসবে না, কোনো লাভ নেই। দেখেন এখানে খুব সুন্দর করে একটা ডায়াগ্রাম দেয়া আছে। আমি তিনি হয়তোবা রনক আপুর কাছে কোনো একটা মেসেজ পাঠাবো, তার মানে হচ্ছে গিয়ে আমি আমার কথা, টেক্সট বা যে কোনো লেখা এইটাকে প্রথমে আমি কি করলাম, এনকোডিং করলাম, এরপর একটা মাধ্যমে পাঠাই, তাই না? সেটা আমরা মোবাইলে পাঠাতে পারি, ফ্যাক্সে পাঠাতে পারি, টেলিফোন করে পাঠাতে পারি, ইভেন যখন আমরা সামনাসামনি কথা বলি তখন কিন্তু একটা তরঙ্গের মাধ্যমে যায়, বাতাসের একটা তরঙ্গের মাধ্যমে কিন্তু কথাটা অন্যের কাছে পৌঁছায়। এখন আমি জিজ্ঞেস করলাম আপু কেমন আছেন, আপু কথাটা শুনলো, শোনার পরে সে যদি রেসপন্স না করে তাহলে কি আমার কমিউনিকেশনটা পারফেক্ট হবে? কেন হবে না? ইয়েস, তার মানে কমিউনিকেশন তখনই ইফেক্টিভ কমিউনিকেশন হয় যখন একজন বার্তা প্রেরক যাকে বার্তাটা পাঠাচ্ছে সে যখন রেসপন্স করে, তার মানে এই জিনিসটা একটা সার্কেলের মতো ঘুরবে, তখনই কমিউনিকেশন একদম পারফেক্ট হবে। ইদার কমিউনিকেশনটা ইফেক্টিভ হবে না, তখন আমরা বলি না ওয়ান ওয়ে কমিউনিকেশন, আমি তোমাকে ভালোবাসি কিন্তু তার কোনো উত্তর আসলো না, তার মানে অপোজিটের মানুষটা আমাকে ভালোবাসে না। সো আমরা আজকে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস এবং লিসেনিং স্কিলস নিয়ে কথা বলবো। তো লার্ন, আনলার্ন এবং রিলার্ন এই প্রসেসটা সম্পর্কে আমরা জানি কিনা, ভাইকে শেয়ার করেছেন কিনা আমি জানি না। আজকে আমরা যে জিনিসগুলো জানি অ্যাকচুয়ালি এই জিনিসগুলো প্রত্যেকটা বিষয় আমাদের জানা, আমাদের এই ব্রেনের ভিতরে সবকিছু আছে। এখন একটা ভরা বোতলে যদি পানি থাকে আপনি কি আবার পানি দিতে পারবেন? কি করতে হবে? খেয়ে ফেলতে হবে বা খালি করতে হবে, তারপর আবার সেখানে পানি দেয়া যাবে। তার মানে আমাদের ব্রেইনে এখন অনেক কিছু আছে, আমরা আজকে একটু সাইড করে রাখবো। এই প্রত্যেকটা জিনিস আপনাদের জানা, আমরা একটু সাইড করে এটাকে আমরা আবার একটু রিলার্ন করব, নতুন করে আবার একটু জানবো। আমার পরিচয় তো হয়ে গেছে, আর পরিচয় দিয়ে সময় নষ্ট করবো না আমি। এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন কমিউনিকেশনের আমাদের একটা পাবলিক ট্রেনিং হয়, সেটার ছবি গত বছর আমরা আলহামদুলিল্লাহ 8টা ট্রেনিং করেছিলাম। সো বেস্ট এবং ওয়ার্স্ট প্রথমেই আমি জিজ্ঞেস করেছিলাম না, আমরা কি জানতে চাই যে আসলে একজন মানুষের সবচেয়ে ভালো দিক কোনটা আর খারাপ দিক কোনটা? মাথা ছোলা। জি জানতে চাই। আমি তো কণ্ঠস্বর শুনতে চাই, আমরা কি জানতে চাই? জি জানতে চাই। ওকে, তাহলে আমরা একটা চমৎকার কবিতার মাধ্যমে জানবো যে একটা মানুষের ভালো এবং খারাপ দিক কোনটা। হবু রাজা বলে গবু হে মন্ত্রী শোনো, চিত্তে আমার সুখ যে নেই কখনো। হবু বলে কেন, তোমার তো সবই আছে। হবু বলে নেই শ্রেষ্ঠ আমার কাছে, নিয়ে যাও যত কোটি টাকা তুমি চাও, জগতের সেরা শ্রেষ্ঠটি এনে দাও। হবু বলে এতে সমস্যা কি হল, কিসের শ্রেষ্ঠ চায় শুধু সেটা বলো। পোশাক, খাদ্য, অলংকার বা বাড়ি বললে এখনই এনে দিতে সেটা পারি। হবু রেগে বলে সেটা কি জানিয়ে চাই, সব শ্রেষ্ঠের সর্বশ্রেষ্ঠ চাই, নিয়ে এসো সেটা। মন্ত্রী ফিরল বাড়ি, মুখখানা দাল করি কালি মাখা বাড়ি। গৃহিণী মধুরে কহিল বাঁকায় গ্রীবা, আহা মিতা তুমি চেহারা করেছ কি বা। চিন্তিত গবুর সমস্যা খুলি কয়, নারী কহে এ তো সমস্যা মোটে নয়, এসো মোর সাথে। পতির হাতটি ধরে সোজা নিয়ে গেল মাংস দোকান পরে। খাসির একটি জিহ্বা কিনিয়া বেশ, এসে বলে নাও সমস্যা হলো শেষ। গবু রেগে বলে এ কেমন রসিকতা। নারী ধীরে কয় জিহ্বা মানি কথা। আনন্দে গবু ত্রস্তে ছুটিয়া গিয়া পৌঁছিল রাজ প্রাসাদে জিহ্বা নিয়া। হবুরে কহিল দেখো রাজা দেখো, এই কথা হতে ভালো এ জগতে কিছু নেই। কথা দিয়ে জোড়া দিতে পারো ভাঙা বুক, ভাঙা সংসারে এনে দিতে পারো সুখ। কথায় গড়তে পারো যে দেশ সমাজ, কথার শক্তি ভেবে দেখো মহারাজ। জগতে প্রতিটি দুঃখী মানুষের মনে যারা দিয়েছেন শান্তি প্রতিটি ক্ষণে,
মহাপুরুষেরা, নবী রাসূলেরা শোনো, দেয়নি তো বাড়ি গাড়ি বৈভব কোনো, দিয়েছেন শুধু অমূল্য কিছু কথা। মানুষ পেয়েছে জীবনের পূর্ণতা, এত কল্যাণ আর কিছুতেই নেই, সব শ্রেষ্ঠের সর্বশ্রেষ্ঠ। এই হবু বলে, অর্ধেক শুধু হলো, এবারে সবার নিকৃষ্ট কিতা বলো, নিয়ে এসো সেটা। গবুর মাথায় বাজ, ঘুম ভেঙে কাকার মুখ দেখেছিল আজ, ছুটিল বাড়িতে করিয়া পড়ি কি মরি, ঝুলিয়া পড়িল গৃহিণীর গলাধুলি। সন্দেহ চোখে হাসিয়া কহিল নারী, আজ যেন বাপু দেখি কিছু বাড়াবাড়ি, নিশ্চয় কোন বিপদে পড়েছ মিতা। সবচেয়ে নিকৃষ্ট কিতা? রমণী নয়নে রহস্যবান হানি, স্বামীরে তাহার কি কহিল কানি কানি। শুনিয়া গবুর অধরে হাসি না ধরে, গৃহিণীকে দেখে বিস্ময় ও আদরে। তারপরে ফের মাংস দোকানে গিয়া প্রাসাদে ছুটিল আরেক জিহ্বা নিয়া, উপরে কহিল, দেখো রাজা দেখো, এই কথার মতন বিষাক্ত কিছু নেই। সাপের চেয়েও ছোবল পারে এ দিতে, ধ্বংস আনতে পারে কথা পৃথিবীতে। কথার আঘাতে ভেঙে গেছে কত, কথার আগুনে পুড়ে গেছে কত সুখ, সাজানো বাগান হয়ে গেছে ছারখার, ধ্বংস করেছে কথা কোটি সংসার। এত নিকৃষ্ট এই জগতে আর নেই, সব নিকৃষ্টের নিকৃষ্টতম। এবার একটু জানতে চাই, সবচাইতে শ্রেষ্ঠ কি? সবচাইতে নিকৃষ্ট? তার মানে কি এবার আমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার, তাই না? যে একটা কথা মানুষের জীবন বদলে দিতে পারে, আবার এই কথাই মানুষকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে আসতে পারে। তার মানে কথা এমন একটা জিনিস, যখনই আমরা কারোর সাথে কমিউনিকেট করব, আমরা কথাটা খুব ভেবে চিন্তে বলার চেষ্টা করব। কথা একবার বের করে কিন্তু সেটা আর ফিরিয়ে নেওয়ার আসলে কোনো জায়গা নেই। আপনারা এই জিনিসটা তো অবশ্যই জেনেছেন, 738 এবং 55 রুল, যে বডি ল্যাঙ্গুয়েজের গুরুত্ব। ওকে, আমি তাহলে এই গল্পগুলোও জেনেছেন। আমরা এবার একটু বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানবো। এইখানে যে ইশারা বা ইঙ্গিতের যে একটা সাইন আছে, এটা কেউ একজন আমাকে বলেন, এটা কি আসলে ভার্বাল কমিউনিকেশন নাকি নন ভার্বাল কমিউনিকেশন? নন ভার্বাল। কেন এটা নন ভার্বাল মনে হলো? Because we are not using any kind of words there. সরি, আপনি দিয়ে কোনো রকম শব্দ ইউজ করতেছেন না, জাস্ট জেস্টার বা কোনো কিছু। আচ্ছা, ভার্বাল বলতে কি আমরা শুধুমাত্র যেটা আমাদের কণ্ঠস্বর থেকে বের হয় এটা কি আমরা ভার্বাল মনে করি? টিভি নিউজ দেখেন কি? একটু হাত দেখতে চাই। দেখেন বা দেখেছেন বিটিভি নিউজ? এটা হাত দেখতে চাই। দেখেছি। ইয়েস, একজন অ্যানসার আমি পেয়ে গেছি। দেখবেন বিটিভিতে নিউজের নিচে কিন্তু একজন এইভাবে করে কথা বলে। এটা কাদের জন্য? যারা বধির, তাদের জন্য, বোবা এবং বধিরদের জন্য। এইটাকে বলা হয় সাইন ল্যাঙ্গুয়েজ। আমিও প্রথমে ভাবতাম যে এটা হয়তো বা নন ভার্বাল, পরে আমি জানতে পেরেছি যে না, এটা স্পেসিফিক এক ধরনের ভার্বাল ল্যাঙ্গুয়েজ, যেটা আবিধানিক একদম। তার মানে যদি কখনো আপনাদের কাছে মনে হয় যে সাইন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে গিয়ে নন ভার্বাল, এই ভুলটা কখনোই করবেন না। এটা হচ্ছে কমপ্লিটলি ভার্বাল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে বোবা এবং বধিরদের জন্য। নন ভার্বাল কমিউনিকেশনের অনেকগুলো ধাপ আছে। যেমন ধরেন, আমি ওনাকে দেখেছি, দেখেছি। কিভাবে দেখেছি? ইশারায়। থ্যাংক ইউ সো মাচ। তার মানে দেখেন, আমি কিন্তু তাকে মুখে ডাকিনি যে ভাইয়া আসেন তো একটু এখানে দাঁড়ান,
আমি তো তাকে এরকম হাত দিয়ে ইশারা দিয়েছি, তাই না?